তোমার সফলতার রাস্তায় যারা বাধা দিচ্ছে বা তোমার পড়াশোনা করার সময় যেই সমস্ত লোকেরা তোমায় ডিস্টার্ব করছে তাদেরকে ইনডাইরেক্টলি ইগনোর করবে কিভাবে। দেখো, যারা আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের ছোট করে বা আমাদের এনার্জি নষ্ট করে, সেই সব নেগেটিভ মানুষের মুখোমুখি আমাদের হতে হয়। এই ধরনের নেগেটিভ মানুষের কাছে আমাদের মানসিক সুস্থতা এবং ব্যক্তিগত বৃদ্ধি বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সেই কারণেই তাদের কাছে ইমপ্রেস না হয়ে কিভাবে তাদেরকে ইগনোর করবে তা শেখা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি নেগেটিভ মানুষদের ইগনোর করতে পারো তাহলে তুমি তোমার মানসিক অবস্থা আইডেল রাখতে পারবে, তোমার এনার্জিকে গেইন করতে পারবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলিতে ফোকাস করতে পারবে। তাই আজ এই ভিডিও তোমাদের মানসিকতার পরিবর্তন এবং নেগেটিভ মানুষের কথা বা তাদের কাজগুলিতে ইমপ্রেস না হয়ে তাদেরকে ইগনোর করার ক্ষমতা দেবে। নাম্বার 1, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। দেখো বন্ধু, লোকের কথা শুনে নিজেকে দোষ দেওয়াটা তোমার বন্ধ করতেই হবে। অন্যদের কাছ থেকে নেগেটিভ মন্তব্য বা নেগেটিভ সাজেশনের সম্মুখীন হলে আমরা সেগুলিকে শুনে আমরা নিজেদের দোষারোপ করতে শুরু করে দিই। সবার প্রথমে তোমাকে বুঝতে হবে যে অন্যদের থেকে যে নেগেটিভ আসে তা তাদের নিজস্ব মন্তব্য, তাদের লাইফের মন্তব্য, তোমার লাইফের মন্তব্য নয়। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমন দুনিয়ার 5টা মানুষও সমান নয়। সে যেটা করতে পারে না সেটা তুমি করতে পারবে না, তার কি মানে আছে? তুমি তোমার অ্যাচিভমেন্টকে চেঞ্জ করতে পারবে এবং নিজেকে মনে করে দিতে পারবে যে তাদের নেগেটিভিটি তাদের সম্পর্কে, তোমার নয়। তাই নিজেকে চেঞ্জ করো। এই চেঞ্জেস তোমাকে বৈধতার প্রয়োজনীয়তা ছেড়ে দিতে এবং নিজের প্রতি সন্দেহ বা অপরাধবোধে জড়িয়ে পড়া ইগনোর করতে হেল্প করবে। নাম্বার 2, কনভারসেশনের সময় বেশি শোনার অভ্যাস করো। কোনো কথা শোনার সময় নেগেটিভ বা অপ্রাসঙ্গিক মন্তব্য যেগুলি তোমাকে নিচে নামানোর সম্ভাবনা রাখে সেগুলোকে ফিল্টার করার চেষ্টা করো। যে কোনো ধরনের আলোচনা বা যে কোনো ধরনের কথা যখন তোমায় কেউ বলবে তখন যেন তোমার মাইন্ড কোনো নেগেটিভ কথা কনজিউম না করে, সেদিকে তোমায় খেয়াল রাখতে হবে এবং তোমার মনোযোগ কোথায় দিতে হবে সেটা খেয়াল রাখো। যে কোনো নেগেটিভ শব্দ বা সমালোচনার ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে হবে। এর মানে হলো নেগেটিভ মন্তব্যগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং যেই কনভারসেশনের কোনো ভ্যালু নেই সেই কনভারসেশনকে ইগনোর করো। নাম্বার 3, তোমার দৃষ্টিভঙ্গি বজায় রাখো। একটা কথা মনে রাখবে যে তুমি কোনোদিন অন্যের আচরণ বা মতামতকে কন্ট্রোল করতে পারবে না। অন্যরা কি ভাবছে বা কি করছে তা নিয়ে না ভেবে তুমি যা কন্ট্রোল করতে পারবে তার উপর জোর দাও। তোমার নিজের চিন্তা এবং তোমার নিজের কাজ তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তোমার মানসিকতা বিকাশের জন্য তোমার নিজের জন্য একটি টার্গেট ফিক্সড করো। তুমি অভ্যন্তরীণ পরিপূর্ণতার দিকে এবং ওই টার্গেট অ্যাচিভ করার উপর জোর দাও। আর তোমার ওই মানসিকতা তোমাকে নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে এবং এই নেগেটিভের মধ্যে নিজেকে একটি শক্তিশালী বোধ বজায় রাখতে হেল্প করবে। নাম্বার 4, মানসিক বিচ্ছিন্নতাকে ফলো করো। এর জন্য তোমার নেগেটিভ বন্ধুর কথা বা মন্তব্যগুলি তোমাকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন এবং সচেতনতাভাবে নিজেকে সেগুলি থেকে আলাদা করতেই হবে। তার ফলে নেগেটিভ শক্তি তোমাকে গ্রাস করতে দিতে অস্বীকার করবে এবং তুমি তোমার মানসিক সুস্থতার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে। স্পষ্ট করে বলতে গেলে এটা তোমার অনুভূতিকে মেরে ফেলা বা অস্বীকার করার বিষয় নয়, বরং নেগেটিভ থেকে একটি স্বাস্থ্যকর দূরত্ব বজায় করে। তুমি অন্যদের প্রতি কিভাবে বিহেভিয়ার করবে তা তুমি বুঝতে পারবে এবং তা বোঝার ফলে তুমি তোমার নেগেটিভিটির উপর ডিপেন্ড হওয়া থেকে বেরিয়ে আসতে পারবে এবং পরিবর্তে নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসতে পারবে। নাম্বার 5, আত্মবিশ্বাস গড়ে তোলো। আত্মবিশ্বাস গড়ে তোলা অন্যদের দ্বারা প্রভাবিত না থাকার একটি অপরিহার্য দিক। এটি তোমার ভিতরের পাওয়ারকে জাগিয়ে তোলে, তোমার ভেতর থেকে স্কিলগুলিকে বের করে নিয়ে আসে। তুমি যখন নিজের ভ্যালু বুঝতে পারো এবং উপলব্ধি করো তখন অন্যদের কাছ থেকে নেগেটিভ কথা বা নেগেটিভ কাজ তোমার আত্মসম্মানকে কনজিউম করার জন্য উল্লেখযোগ্যভাবে কম শক্তি ইউজ করে এবং সমালোচনা বা প্রতিক্রিয়া পাওয়ার পরে তুমি তা বিশ্লেষণ করতে এবং তার বৈধতা নির্ধারণ করতে পারো এবং তা থেকে কিছু শিখে আগামীতে সাকসেস হতে পারবে। নাম্বার 6, লিমিট এক্সপোজার। নেগেটিভ বা খারাপ মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার এবং নিজেকে রক্ষা করার অন্যতম ইম্পর্টেন্ট একটি স্টেপ হলো লিমিটেড এক্সপোজার বা সম্পর্ক সীমা নির্ধারণ করা। কিছু মানুষ হতভাগ্যবশত সবসময় নেগেটিভ অনুভূতি দেয় এবং তাদের নেগেটিভিটির দ্বারা তুমি তোমার সাকসেসের থেকে পুরোপুরি দূরে সরে যাও। তাই তাদের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখা অবশ্যই প্রয়োজন, তবে তোমার পুরোপুরি তাদের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যোগাযোগ বা ইন্টারঅ্যাকশন কমানোর চেষ্টা করো। নাম্বার 7, তোমার এক্সপেকটেশনকে কন্ট্রোল করো। দেখো, আমরা সবাই এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করে বেঁচে আছি। সবার অনেক কিছু এক্সপেকটেশন থাকে। সবার প্রথমে কারোর কাছে এক্সপেকটেশন করা ছেড়ে দাও। জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে এক্সপেকটেশনকে 0 করতে হবে। আচ্ছা, তুমি যে সবার উপর এক্সপেকটেশন করো, আমায় একটা কথা বলো, নিজের এক্সপেকটেশনকে কোনোদিন পূরণ করেছো? করোনি তো, পসিবলও না। তাই যদি নিজের এক্সপেকটেশনকে পূরণ করতে না পারো তাহলে কারোর কাছে এক্সপেকটেশন রাখা উচিত নয়। কারোর কাছে কোনো কিছু আশা রাখো না। দুনিয়াতে একাই এসেছো, একাই যেতে হবে, কেউ তোমার সাথে যাবে না। তাই যদি সফল হতে হয় তাহলে একাই হতে পারবে, কাউকে তোমার প্রয়োজন নেই। আর আমি জানি তুমি সেটা পারবে, পারতে তোমাকে হবেই। আজ ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।